উই আর রেডি টু টক। আমরা বসতে রাজি। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সাথে বসার প্রস্তাব আমরাই আগে দিয়েছি। আমরা আন্দোলনরত দল সমূহের পক্ষ থেকে মনে করি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটে আগামী সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 5 দফা গণতান্ত্রিকভাবে আন্দোলনের কর্মসূচি পালন করেছে। দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথের আন্দোলনে সামিল হয়েছে। রাজনৈতিক এই সংকট নিরসনে সরকারের সকল উদ্যোগকে সফল করার জন্য আমরা প্রস্তুত আছি। এমত অবস্থায় জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করার জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দৃঢ় নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করুন, এই দোয়া করি। 8 জন দলের প্রধানের স্বাক্ষর এই স্মারকলিপিতে আছে। এটাই আমরা আজকে প্রধান উপদেষ্টার কাছে পেশ করব। ধন্যবাদ। একটা জিনিস ছিল, রাজনৈতিক দলগুলো সরকারকে সময়, আপনারা কি সেই আলোচনার ব্যাপারে কি কোনো অগ্রগতি আছে? সেটা তো জানতে পারবেন। উভয় পক্ষের রেসপন্স আসলে, বসার পরিবেশ হলে আমরা তো প্রস্তুত আছি। এটা আমরা মিডিয়াতেও বলেছি। আমাদের দলের পক্ষ থেকে সরকারের আবেদনের আগে আমরাই আবেদন করেছি। উই আর রেডি টু টক। আমরা বসতে রাজি। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের সাথে বসার প্রস্তাব আমরাই আগে দিয়েছি। ফলে আমরা ওয়েট করছি। আমরা রেসপন্স পেলে আমরা বসবো। সমাধান করতে পারবো। আমরা আশাবাদী। উই আর হোপফুল। আমরা আশাবাদী। জাতীয় নির্বাচনের আগে এই গণভোট আপনারা আগে থেকে বলে এসেছিলেন যে গণভোটটা আগে করতে হবে এবং এই খুব বড় সংকট তৈরি করবে কিনা, যেহেতু বলেছিলেন বলেছিলেন নির্বাচন না হলে বড় সংকটের দিকে দেশ যেতে পারে। আপনি মনে করেন কিনা নির্বাচনের আগে এই পরিস্থিতিগুলো বড় সংকটের দিকে দেশকে নিয়ে যাবে? নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্যই গণভোট। গণভোট না হলেই বরং মূল জাতীয় নির্বাচন সংকটে পড়ে যাবে। ধন্যবাদ। 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 আসেন আমাদের